নমস্কার বন্ধুরা, দীপশিকাস কিচেন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। সংক্রান্তি মানেই নানান পিঠেপুলির সম্ভার। প্রত্যেক বাঙালি এই সময় পিঠেপুলির উৎসবে মেতে ওঠে। তাই আজ আমি বানাবো সরু চাকলি। নানান পিঠের মধ্যে এই সরু চাকলি অন্যতম। খেজুরের গুড় আর সরু চাকলি এই কড়াশিতে একেবারে পারফেক্ট জুটি। এই সরু চাকলি বানানো খুবই সহজ, কম ঝামেলায় কম উপকরণে খুব তাড়াতাড়ি এটি বানিয়ে ফেলা যায়। তাছাড়া যারা স্বাস্থ্য সচেতন তাদের জন্য দারুণ। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। সরু চাকলি বানানোর জন্য আমি এখানে 2 বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি। আপনারা এখানে আতপ চাল ব্যবহার করতে পারেন। আমি 2 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি, যেটা ওজনে 200 গ্রাম। এই চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে 7 থেকে 8 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এবং বিউলির ডাল নিয়েছি 1 বাটির একটু কম, যা ওজনে 75 গ্রাম। আমি এখানে 2 বাটি চালের সাথে 1 বাটির একটু কম ডাল নিয়েছি। ডালটাকেও আমি একইভাবে খুব ভালোভাবে ধুয়ে 7 থেকে 8 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। সাত থেকে 8 ঘন্টা পর ফিরে আসছি। চাল ও ডালটাকে যে ভিজিয়ে রেখেছিলাম, দেখুন কত সুন্দর ফুলে গেছে। এবার যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা একটি মিক্সার জারে আমি জল থেকে তুলে নিয়ে নেব। নিয়ে খুব ভালোভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন একটি স্মুথ পেস্ট আমাদের বানিয়ে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকম চালের দানা ভাব থাকলে হবে না। সমস্ত চালের পেস্ট এখানে আমি করে নিয়েছি। এবার একইভাবে ডালটাকেও জল থেকে তুলে আমি একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। ডালের মধ্যেও যেন কোনো রকম দানা ভাব না থাকে। এবার একটি হুইস্কারের সাহায্যে খুব ভালোভাবে চাল ও ডালটাকে আমি মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার আমাদের তৈরি করতে হবে। এখানে খুব ঘন ব্যাটার তৈরি করলে হবে না। এই সরু চাকলি বানানোর জন্য কিন্তু পাতলা ব্যাটারই আমাদের দরকার। এবার আমি 1/2 টিস্পুন লবণ চাল ও ডালের ব্যাটারের মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন ঠিক এরকমই একটা পাতলা ব্যাটার আমাদের তৈরি করতে হবে। ব্যাটার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি দুদিকেই 2টো ননস্টিকের তাওয়া বসিয়ে দেব। আমি লো ফ্লেমে তাওয়াটাকে খুব ভালোভাবে গরম করে নেব। এবার উপর থেকে অল্প করে তেল দিয়ে টিস্যু পেপার দিয়ে ভালোভাবে মুছে নেব। এবার আমি 1 হাতা ব্যাটার দিয়ে ব্যাটারটাকে ভালোভাবে চারিদিকে স্প্রেড করে দেব, যাতে সরু চাকলিটা তাড়াতাড়ি বানানো যায়। তাই আমি দুদিকেই 2টো ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। দেখুন কোনো রকম কিন্তু খুন্তি ছাড়াই এটা সহজেই উল্টে নেওয়া যায়। এটা প্যানের গায়ে কিন্তু আটকে যাবে না। দেখছেন তো কত সহজেই কিন্তু প্যান থেকে উঠে এসছে। আমার প্রথম পিঠে হয়ে গেছে। খুব বেশিক্ষণ ধরে এই পিঠেটা কিন্তু ভাজবেন না, কারণ এটা কোনো রকম খাস্তা বা মুচমুচে হবে না। এভাবেই আমি টিস্যু পেপারের সাহায্যে অল্প করে তেল আমি দিয়ে মুছে নেব। আর 1 হাতা করে ব্যাটার দিয়ে ভালোভাবে স্প্রেড করে সরু চাকলি পিঠেটা আমি বানিয়ে নেব। এই পিঠের ব্যাটার যত পাতলা করবেন ততটাই কিন্তু পিঠেটা সুন্দর হবে এবং খেতেও কিন্তু বেশ সুস্বাদু হবে।
এবার আমি ওপর থেকে একটু একটু করে তেল ব্রাশ করে দেব। এভাবে তেল আপনারা ব্রাশ করতেও পারেন, আবার নাও করতে পারেন। আমি একে একে এভাবেই সমস্ত পিঠে বানিয়ে নেব। এই পিঠেটা কিন্তু গুড় ছাড়াও ব্রেকফাস্টে আমরা কোনো নিরামিষ আলুর তরকারির সাথেও সার্ভ করতে পারি। আমার একে একে সমস্ত পিঠে আমি এইভাবে ভেজে নেব। এবার আমি সমস্ত পিঠে একটি প্লেটের মধ্যে একে একে সাজিয়ে গুড়ের সাথে সার্ভ করব। এই সরু চাকলি পিঠে নলেন গুড়ের সাথে কিন্তু একেবারে এই কড়াশিতে পারফেক্ট জুটি। প্লেটের মধ্যে এবার পিঠেগুলোকে সার্ভ করব নলেন গুড় ও আলুর তরকারি দিয়ে। আপনারাও ব্রেকফাস্টে সার্ভ করতে পারেন, কিংবা ডিনারেও কিন্তু এইভাবে আমরা সার্ভ করতে পারি। আর আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের ভালোবাসা আমার চলার পথে অনেক অনুপ্রেরণা যোগাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।